না সবাই আমার বিপক্ষে, সত্যের পথে একা চলার মজাটাই একদম অন্যরকম। নাইবা করলো মানুষ আমাকে পছন্দ, আমি তো বুঝলাম কে আমায় ভালোবাসলো আর কে আমায় অবহেলা করলো। থাক না যে যার চিন্তাধারা নিয়ে, কে আমাকে ভালো বলছে কে খারাপ বলছে সেটা নাইবা আমি আজ হিসাব নিকাশ করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন যেহেতু জেঠি শাশুড়ি বাড়িতে আছে, তাই সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়, আর ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ফ্রেশ বাজার করতে। সবজি ফ্রিজেতে সেরকম ছিল না, তাই ভাবলাম একটু ফ্রেশ সবজি নিয়ে আসি। আর সকালবেলার সবজিগুলো কিন্তু অত্যন্ত ফ্রেশ থাকে, আর যত বেলা বাড়তে থাকে তত কিন্তু যেন কেমন টাইপের হয়ে যায়। কালকে রাতের বেলায় চাল পিষে রেখেছিলাম পিঠে বানাবো বলে। জেঠি শাশুড়ি বলল পিঠে আজ বানাতে হবে না, তুমি কাল বানিও। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে, আর পিঠে বানাচ্ছিলাম। মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু পিঠের ব্যাটারটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল সেরকম গরম হয়নি, তাই হয়তো ফেটে ফেটে যাচ্ছিল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর চায়ের সাথে বেশ ভালো লাগছিল। আর এরকম পিঠে তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। জেঠি শাশুড়ি যে কটা দিন বাড়িতে আছে পুরো মায়ের মতো সমস্ত কাজকর্ম প্রায়ই করে দিত। তবে উনি তো বয়স্ক, খুব একটা যে আমি কাজ করতে দিতাম সেটা কিন্তু না, মাঝে মাঝে কিছু কিছু করে দিত। করে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি, তবে এর আগের অনেক ভিডিওতে রেসিপিগুলো যেহেতু শেয়ার করা ছিল, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে সেটা দেখাই। দুপুরে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খায়, তাই নিরামিষ রান্নাটাই হয়েছে। আজকে করেছি বেগুন ভর্তা, আলু ভাজা, আমার অনেক ফেভারিট, আর সঙ্গে রয়েছিল 2 রকম ভাত। আমি যেহেতু অন্য ভাত খাই, আর জেঠি শাশুড়ি অন্য ভাত খায়, আর আজকে বানিয়েছিলাম শুক্তো। ব্যাস, এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। কখনো কোনো কথা কারো কাছে শেয়ার করাটা উচিত না। যদি তুমি শেয়ার করো তাহলে সে হয় তোমাকে ফাঁসাবে, আর নয় সে তোমাকে সবার কাছে ছোট করবে। তাই কোনো কথা বলা কারো কাছে উচিত না। তবুও কখনো কখনো ইচ্ছে করে কোনো কথা যেন নিজের আপন মন ভেবে বলি, কিন্তু ভাবাটাই যে তোমার জীবনের কাল হয়ে যাবে সেটা সত্যিই তুমি যখন তোমার জীবনে আসবে তখনই বুঝতে পারবে। রান্নাবান্না কমপ্লিট করেই 12টা থেকে 12:30 মতো বেজে গিয়েছিল, আর এখন খুব ইচ্ছে করছিল আজকে একটু পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা খেতে আমি খুব পছন্দ করি, আর সেই দিনকে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে 1 কেজির মতো পেয়ারা নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে একটু পেয়ারা মাখা করি। আমি যে এইভাবে ঠকে যাব সত্যি আমি ভাবতে পারিনি, আর এইভাবে আমাকে ঠকিয়েও দেবে আমি ভাবতে পারিনি। এত বড় পেয়ারাটাকে পচা দিয়ে দিয়েছিল। আমি সেই সময় তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, সেই সুযোগে লোকটা দেখো এই এত বড় পেয়ারাটা খারাপটা দিয়ে দিয়েছে। তো এইভাবে মানুষকে ঠকিয়ে কী লাভ বলো? ওপরওয়ালা বলে তো একজন আছে, সে তো দেখছে কত দাম দিয়ে জিনিস কিনতে হয়, তারপর যদি তারা খারাপ দেয় কীরকম লাগে। আসলেই আজকালকার যুগে কাউকে বিশ্বাস করাটাই উচিত না। বিশ্বাস করলেই হয় তোমাকে ঠকিয়ে দেবে, আর নয় তোমাকে বুঝিয়ে দেবে আমি কিন্তু তোমার আপন কেউ না। সেটা তুমি সঙ্গে সঙ্গে না বুঝলেও পরে ঠিকই বুঝবে। ডালার মধ্যে 8খানা লেবু চিপে দিয়েছি, আর দিয়েছি 8খানা লঙ্কা, আর একটু ধনে পাতা, একটু নুন দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। বেশি লঙ্কা দিইনি, কারণ জেঠি শাশুড়ি সমেত খাবে, তো উনি তো বয়স্ক, বেশি ঝাল টাল খেলে ওনার প্রবলেম হতে পারে, তাই বেশি ঝাল টাল কিছু দিইনি। ওই অল্প একটুখানি ঝাল দিয়েছি, তবে সেটা ঝাল না হওয়ারই মতো, শুধুমাত্র লঙ্কার স্মেলটাই ছিল। শীতের দিনগুলোতে পেয়ারা মাখা, আমড়া মাখা, সঙ্গে যদি কয়েদ বেল থাকে কয়েদ বেল মাখা, রোদে বসে বসে খেতে এগুলো খুব ভালো লাগে। আবার অনেক সময় আমরা কি করতাম, বেগুন নিয়ে তার ভিতর থেকে সমস্ত নোংরা বার করে দিয়ে, আর তেঁতুলকে মেখে তার মধ্যে ঠেসে ঠেসে পুড়ে আর রোদের মধ্যে দিয়ে দিতাম। রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিতাম। দেখি ছাদে এসে দেখছি জেঠিমা লঙ্কাগুলোকে ভালো করে রোদে দিচ্ছিল। আসলে এই লঙ্কাগুলো দিয়ে আচার হবে, তো সেই জন্য লঙ্কাগুলোকে কেটে নুন হলুদ দিয়ে রোদে দিয়েছে। আর আমরা কমলা লেবু এনেছিলাম, তো ওই কমলা লেবুগুলো এত টক ছিল, তো জেঠিমা বলল এটা দিয়ে আমি একটা আচার বানিয়ে দেবো, তোমার ভালো লাগবে, কেউ বাড়িতে এলে দিতেও অনেক ভালো। তো গ্রামের একদম সাদাসিধে মানুষ, অত কিছু বোঝেন না, গ্রামে একদম সাধারণভাবে বসবাস করে, এমনকি ফোন এলে ফোনটা তুলতেও পারে না আর কাটতেও পারে না। এই তো সেদিন আমাদের যখন জেঠু মারা যায় তখন আমরা গিয়ে সবাই মিলে শিখিয়ে দিয়ে এসেছি, তবে এখন একটু পারে। এখন ভিডিওটা করছিলাম তখন আমার জেঠি শাশুড়ি বারবার করে বলছিল
আপু কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিস? আমি বলছিলাম ভিডিও কল না, একটু ভিডিও হচ্ছিল। তো উনি বললেন ও তাহলে আমাকে দেখা যাবে? আমি বললাম হ্যাঁ তোমাকে দেখা যাবে। তো এটা নিয়েই কথা হচ্ছিল আর দুজনে মিলে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম। তবে মজায় মজায় কিন্তু দিনগুলো খুব ভালো কাটছে। আসলে তোমাদের দাদাভাইয়ের এমন জায়গায় পোস্টিংটা পড়েছে যার জন্য মনটা বেশ কয়েকদিন ধরে খারাপ ছিল। খাওয়া দাওয়া ঠিক মতো করছিলাম না, রাতে ঘুমোতাম না। তবে উনি আসতে এখন যাই হোক বরাবর সব কিছু ঠিকঠাকভাবে চলছে। আর এইদিকে লঙ্কাটা নিয়ে এসে জেঠি শাশুড়ি আচার করতে বসিয়ে দিয়েছে, লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই যে কমলাগুলো, এগুলো এত পরিমাণ টক, তো এই রসটাই এর মধ্যে দিয়ে দিল। ভিডিওটা শেষ করব, ভাবলাম কিছু কথা তোমাদেরকে বলে দিই। তোমরা অনেকেই আগের ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট দিয়েছো কান্নাকাটি করেছিলাম বলে। তো দেখো আমিও জানি যে এই জবটা এমনই একটা জব যেখানে প্রত্যেক দিনই প্রায় ডেঞ্জারের মধ্যে দিয়ে যেতে হয়। তবুও আমরা বাড়ির প্রত্যেক মানুষই চাই যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থভাবে থাকুক। আর আমরা নিউজে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলোতে ও যাচ্ছে সেই জায়গাগুলো ডেঞ্জার বলে ঘোষিত করছে। তো সেই জন্য আমরা প্রত্যেকই বাড়ির মানুষের একটা টেনশানের মধ্যে দিয়ে থাকি, চিন্তার মধ্যে দিয়ে থাকি, কান্নাকাটি তো আসেই। তবে প্রথম আর কি কোনো জিনিস যখন তোমার জীবনে ঘটবে তখন সেটা মেনে নিতে একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে গা সওয়া হয়ে যায় এবং মেনে নেওয়া যায় আস্তে আস্তে। তো সেই রকম আমার সাথেও আর কি সেটাই, যে ও এতটাই খারাপ জায়গাতে গেছে যেটা প্রথম মেনে নেওয়াটা আমার জন্য খুব কষ্টের ছিল। তবে আস্তে আস্তে সেটা মেনে নিতে পারছি। আশা করি পরবর্তীকালে মানে সব কিছুটা ঠিক হয়ে যাবে এবং তাড়াতাড়ি ওখান থেকে ওর পোস্টিং চেঞ্জ হয়ে যাক, সেটাই আমি চাই। কারণ যে যে জায়গাগুলো যাচ্ছে প্রচুর খতরনাক জায়গা, আর যাদের নিয়ে এত ঝামেলা তাদের বাসস্থান ওই জায়গাগুলোতে। তো সেইগুলোই আর কি খুব কষ্টদায়ক একটা ব্যাপার। কিন্তু যাই হোক এখন ঠিক আছে। তবে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা খুবই ডেঞ্জার ছিল। তো আপাতত ঠাকুরকে ডেকে ঠাকুর যাই হোক রক্ষা করেছে। সবসময় আমি একটা জিনিস মানি, ভগবান যেখানে আছে সে আমার কথা শোনে, আর আমি যেটা বলি সে আমাকে ঠিক সেটা দেয়। তো হয়তো হাইফাই কিছু কখনো আমি চাইও নি, আর আমি পেতেও চাই না। তবে আমি সবসময় চাই আমার স্বামী যদি ভালো থাকে তাহলে আমি পৃথিবীর সব কিছু পেতে পারবো। আমার স্বামী যদি ভালো থাকে আমি হোঁচট খেয়ে পড়লে আবার উঠে দাঁড়াতেও পারবো। কিন্তু আমার স্বামীকে যদি তুমি ভালো না রাখো তাহলে আমি হোঁচট খেয়ে পড়লেও আর আমি উঠে দাঁড়াতে পারবো না। তাই ভগবানকে আমি সবসময়ই জানাই ওকে সুস্থ রাখো, ওকে ভালো রেখো, তাহলে আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো এবং হোঁচট খেয়ে যতবারই পড়ি না কেন উঠে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা আছে। তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে আজকে বললাম, আশা করি তোমাদের ভালো লাগবে কি আমি জানি না। তবে তোমাদের দাদাভাই এখন যে জায়গাটা আছে এখন সেফ আছে, তবে পরবর্তীকালে ওর আজ সেফ 5 মিনিট পর আনসেফ হয়ে যায়। তো কিছু বলতে পারছি না, তবে আজকে ঠিক আছে। তো তোমরা দোয়া করো যেন ও যে জায়গাটাতে আছে সেখানটাতেই ও থেকে যায় আর অন্য কোথাও না যায়। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ কাদের কোনখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কিন্তু জানিও। ভালো থেকো।